বেগুনের নানান রেসিপি তো খেয়েছেন। ফুটন্ত গরম জলে গোটা বেগুন, দুখানা কাঁচা ডিম আর দুখানা টমেটো দিয়ে এই রেসিপিটা যদি বানান, গ্যারেন্টি দিয়ে বলতে পারি রুটি কিংবা ভাত একটু বেশিই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে মাঝারি সাইজের দুখানা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনের মাঝখানটা একটু কেটে নিচ্ছি। বেগুনের ভেতরে কিন্তু অনেক পোকা টোকা থাকে, তাই এটা চেক করে দেখে নিতে হবে যে বেগুনের ভেতরে কোনো পোকা টোকা আছে কি না। দেখুন, বেগুনটা কিন্তু একেবারে সুন্দর বেগুন। দেখুন বন্ধুরা, এই বেগুনটাও সুন্দর আছে। এবার আমি দুখানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা ওপর থেকে একটুখানি কাট লাগিয়ে নিচ্ছি। এরম করে করলে পরে টমেটোটা সেদ্ধ হতে আমার বেশি সময় নেবে না। আমি একটা কড়াইতেই গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন বেশ গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে, সে সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বেগুন দুটোকে দিয়ে দিলাম। টমেটো দুটোকেও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা ডিম। বুঝতেই পারছেন আমি সেদ্ধ করে নেব এগুলো। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। আমি এখানে হাফ টু চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ টু চামচ মতো সাদা তেল। এই তেলটা দেওয়ার ফলে কিন্তু ডিমের খোলাটা সেদ্ধ হওয়ার পর খুব সুন্দর করে ছাড়ানো যাবে। আমি মিনিট 10 এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। দেখুন টমেটোটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চিমটার সাহায্যে তুলে রাখছি। বেগুনটাকেও তুলে নেব। দেখুন বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে একেবারে নরম হয়ে গেছে। এবার এটাকেও আমি বেগুনটাকে জল থেকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। দেখুন হয়ে গেছে। আর ডিমটাকে আমি ঢাকা দিয়ে আরও মিনিট 2 সেদ্ধ করে নেব। বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। এবার বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে বেগুনের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কীরকম লাগছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আর লাইক পেলে পরে আমার কিন্তু ভিডিও করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। বোটার দিকের অংশটা একটু শক্ত ছিল, এটা কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন বেগুনটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। এটা বানাতে 12 থেকে 15 মিনিট টাইম লাগবে, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে তা অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল সামান্য খরচে। তাকে খাওয়াবেন না, সেই কিন্তু জিজ্ঞেস করবে কীভাবে বানিয়েছেন রেসিপিটা। এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। একেবারে নরম হয়ে গেছে টমেটোটাকে এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার সরিয়ে রাখলাম। আর ডিমের খোলাটা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত ডিমটাকে আমার কাটা হয়ে গেল। এবারে এটাকে সরিয়ে রাখছি। আমি এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব। এবার পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আমি দুখানা পেঁয়াজ দিয়েছি এখানে, তবে আপনারা যদি মনে হয় যা একটু পেঁয়াজ দেবেন তাহলে দিতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা মূলো, সাদা মূলো। মূলো খেতে আমি ভীষণ পছন্দ করি। কাঁচা মূলো এইভাবে যদি খান না, দারুণ টেস্ট আসবে এই রান্নার মধ্যে যদি কাঁচা মূলোটা দেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেবেন, আর যদি পছন্দ না হয় তাহলে বাদ দিয়ে দেবেন। তাহলেও কিন্তু রেসিপিটার স্বাদ কোনো অংশেই কম হবে না। আমি মূলোটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার এটাকে সরিয়ে রাখলাম। নিয়ে নিয়েছি কতগুলো রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। হয়ে গেছে। এবার সব সরিয়ে রাখলাম। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর দুখানা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই শুকনো লঙ্কা দুটোকে আমি সুন্দর করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, আর লঙ্কার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো কালো জিরে। কালো জিরের গন্ধটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বেগুনটা আর টমেটোটা। তেলের একটা সাইডে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে।
অনবরত কিন্তু নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করে দিয়েছে। এইবার সেদ্ধ করে রাখা টমেটো আর বেগুনের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো লবণ। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট কালারের জন্যে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা ভালো করে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের তলায় গোড়া ধরে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন আমি কীভাবে অনবরত নাড়ছি। যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। দেখুন মিনিট 2 ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রের ভেতরে ট্রান্সফার করে দিয়েছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিচ্ছি কুচনো মূলোটা। আগেই বলেছি বন্ধুরা, মূলোটা যদি অপছন্দ হয় তাহলে বাদ দেবেন। কতগুলো কড়াইশুঁটিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট আসবে। কেটে রাখা কতগুলো লঙ্কা কুচিও এর ভেতর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। অসম্ভব টেস্টি হবে, একদিন অবশ্যই আপনারা এটা বানাবেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। ডিমের সাথেও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে, যত ভালো করে মাখবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি এটা মেখে নিলাম। দেখছেন তো বন্ধুরা কত সোজা রেসিপিটা, একবার যে দেখবে না তারই কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। অসম্ভব টেস্টি। এখানে 1/2 টি চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম চটপটা স্বাদ আনার জন্যে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশের রস। অসম্ভব টেস্টি হবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1 থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি রেসিপিটা। আর রুটির সাথে খেতেও কিন্তু মন্দ লাগে না, আমি নিজে খেয়েই বলছি। একদিন এভাবে বানিয়ে খান, দেখছেন তো কত কম খরচে অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। যেদিন এটা বানাবেন না বন্ধুরা, আর অন্য কোনো পদের দরকারই হবে না, এতটাই টেস্টি হয়েছে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করে খাবে, এতটাই টেস্টি। দেখুন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্যে, আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ভাজা শুকনো লঙ্কাটা। ভাতের সাথে এটা মেখে খাবেন, অসম্ভব টেস্টি। আবারও রিকোয়েস্ট করব একদিন বানিয়ে পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।